আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আনোয়ারুল আলম। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। দর্শক, ফ্যাটি লিভার এই শব্দটা শুনলে আমরা অনেকেই একটু ভীত হয়ে পড়ি, আতঙ্কিত হই। বুঝতেই পারছেন, আজকে লিভারের এই সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো, ফ্যাটি লিভার ডিজিজ। এই বিষয়টি নিয়ে আলোচনা হবে আমাদের, এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুব হোসেন, সিনিয়র কনসালটেন্ট, বিআরবি হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনাটা শুরু করতে চাই। তার আগে দর্শক চাইলে আপনারাও সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ আছেন, পর্দায় দেখানো যে নম্বরগুলো আছে সেই নম্বরে ফোন দিতে পারেন। আমাদের যে বিশেষজ্ঞ আছেন তিনি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আমরা আলোচনাটা শুরু করতে চাই স্যার, যে আমরা যে প্রসঙ্গটা বলছিলাম যে ফ্যাটি লিভার জিনিসটা কি, এটা একটু জানি আমরা। খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার বোঝার আগে আমরা চলুন লিভার আমাদের কি কাজে লাগে সেটা একটু বুঝি, তাহলে আমরা ফ্যাটি লিভারের সমস্যাগুলো কি সেটা আমরা সহজেই বুঝতে পারবো। তো লিভার হলো, বলা হচ্ছে দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ দি বডি। বডির দ্বিতীয় বৃহত্তম একটা অর্গান, যন্ত্র, আর শরীরের ভেতরে যেটা আছে লার্জেস্ট অর্গান। তো এটা একটা বিশাল ব্যাপার এবং এর অনেক কার্যক্রম আছে। আমরা প্রথম বলি যে মেটাবলিক ফাংশন। মেটাবলিক বলতে যে আমরা যে সমস্ত খাবার খাই ভাঙাচোরা করে আমাদের যে কাজে লাগে সেটাকে আমরা বাংলায় মেটাবলিজম বলি, এই ইংরেজিতে মেটাবলিজম বলি, বাংলায় বিপাক প্রক্রিয়া বলি। তো আমরা শুরু করি যেমন আমরা খাই, মাছ খাই, মাংস খাই, আমরা স্নেহ জাতীয় খাদ্য খাই। তো যাই খাই না কেন আমরা কিন্তু এই ফর্মে গ্রহণ করতে পারি না। আমাদের প্রথম খাওয়ার পরে এটা স্টোমাকে যায়, পাকস্থলীতে, ওখানে যে বিপাক প্রক্রিয়া চলে, হজমের প্রক্রিয়া চলে, এটা নেমে যায় স্মল ইন্টেস্টাইনে। এখানে এটা আমাদের অ্যাবজর্পশন হয়, এটা অ্যাবজর্পশন হয়ে আমাদের লিভারে যায়। লিভারে আমাদের হলো আসল কাজটা হয়। আমরা যে মাছ খেয়েছি, মাংস খেয়েছি, ভাত খেয়েছি, রুটি যাই খেয়েছি, আমরা সমস্ত কিছু ওইখানে যে যথার্থভাবে প্রকাশ পায় এবং ওইটাই রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায় যায়। তাহলে এটাকে বলা হচ্ছে দি মেটাবলিক হিরো, লিভারকে বলা হচ্ছে। আবার অনেকে বলে দি গ্রেট পাওয়ার হাউস, এটাও বলে। আবার অনেকে বলে এটাকে শরীরের রাজধানী, বিভিন্নভাবে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা গেল আমাদের হলো মেটাবলিজম। এটা আবার ডিটক্সিফাই করে। আপনি যত ওষুধ খান, যাই খান না কেন, কিছু বিষ প্রক্রিয়া তৈরি হয়, সে এটাকে ডিটক্সিফাই করে দেয়। এটা একটা বড় পরিষ্কার করে দেয়। নাম্বার 3, যদি ধরেন এর সিনথেটিক ফাংশন আছে, সিনথেটিক ফাংশন মানে তৈরি করে, অ্যালবুমিন তৈরি করে, প্রথমিন টাইম তৈরি করে, যা আমাদের শরীরের রক্ত যে জমাট বাঁধার প্রক্রিয়া এখানে সাহায্য করে, অযথা পানি জমতে দেয় না শরীরে। এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। সে অনেক কিছু আবার স্টোরেজ করে রাখে, জমা রাখে, ভিটামিন এ জমা রাখে, প্রয়োজনের সময় সে ছাড়ে। এটা তাহলে অনেকগুলা কাজ আমাদের লিভার করছে। এবং অনেকেই বলে থাকেন যে ব্রেন, হার্ট এর থেকেও গুরুত্বপূর্ণ হলো লিভার। কিন্তু লিভার সম্পর্কে আমাদের জানাশোনা একটু কম। আজকে আমরা এই দীর্ঘ আলোচনায় ইনশাল্লাহ কিছু আমরা আলাপ করে জানবো। তো আমরা ফ্যাটি লিভারের কথা বলছিলাম। আসলে ফ্যাটি লিভার, ফ্যাট মানে বোঝাই যাচ্ছে এটা চর্বি। লিভারে যদি চর্বি জমে যায় তাহলে এটাকে আমরা ফ্যাটি লিভার বলি। তো ফ্যাটি লিভার একটা সাধারণ প্রক্রিয়া, যদি 5%-এর কাছাকাছি বা নিচে বা অ্যারাউন্ড 5% থাকে, 5 ভাগ, তাহলে এটাকে আমরা নর্মাল ফ্যাটি লিভার বলি। কিন্তু এটা যদি আস্তে আস্তে বাড়তে 20-25 হয়ে যায়, তখন এটা আমাদের ডিজিজের পর্যায়ে চলে যায়। অতিরিক্ত ফ্যাট লিভারের ভিতর জমে যায়, এটাকে বলা হয় ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার সবসময় ভয়ের কারণ না, সেটা আমরা একটু ভিতরে সেটাই আসলে বলছি। যে তাহলে তার আগে একটু জেনে নিই যে ফ্যাটি লিভার এটা কি মানে নির্দিষ্ট কারো হয় এরকম কিছু, যে কারা ঝুঁকিতে যে তাদের ফ্যাটি লিভার হতে পারে? এখন একটা বড় ধরনের প্যান্ডেমিক আকারে শুরু হয়ে গেছে এটা, এই ফ্যাটি লিভার। এটা পৃথিবীর সমস্ত দেশেই ফ্যাটি লিভারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। এটা আমেরিকান, এটা ককেশিয়ান হোক, এটা মঙ্গোলিয়ান হোক, এটা নিগ্রয়েড হোক, এটা সাউথ এশিয়ান হোক, এটা আমরা বাঙালি, সারা দুনিয়া ব্যাপী এটার একটা প্রভাব হচ্ছে। সব বয়সীর, বাচ্চাদেরও হতে পারে, ইয়াং কিশোর তাদেরও হতে পারে, বয়স্কদের হতে পারে, যুবকদের হতে পারে, সবারই। তবে বেশিরভাগ হচ্ছে 40 থেকে 65 ইয়ার্স। তবে এর অর্থ এই না যে ছোটদের হবে না। সবাই এর ভেতরে একটা থ্রেটেন্ড অবস্থায় আছে।
তো এটা কি বাড়ছে আমরা যদি বলি স্যার? এটা আমাদের বাড়ছে, গ্র্যাজুয়ালি দিন দিন বাড়ছে, বিকজ আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমরা বেশি খাই, কাজ করি কম, এবং আমরা যা খাই বেশিরভাগই হেলদি খাবার খাই না, যার ফলে হচ্ছে কি এটা একটা বড় ধরনের একটা আতঙ্ক হিসাবে দেখা যাচ্ছে। এটা কিসের আতঙ্ক হচ্ছে আমি তাহলে আপনাকে একটু বলেই দিই, যে এখন বলা হচ্ছে যে পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকায় প্রায় 33-35% পিপল তারা সাফার করতেছে ফ্যাটি লিভারে, এবং আমাদের দেশেও বলা হচ্ছে অ্যারাউন্ড 30%, 30 ভাগ, অ্যারাউন্ড 30% প্লাস। এখানে যদি 17 কোটি লোক হয়, বলা হচ্ছে 4 কোটি বেশি মানুষ কম বেশি সাফার করতেছে। তো আমরা আরেকটু পরে যাব যে লিভারের যে ফ্যাটি লিভারের ব্যাপার, এটা আমরা আরেকটু পরে বলবো যে এটার কতগুলা স্টেজ আছে। আমরা ফ্যাটি লিভার হয় কিভাবে সেটা একটু যদি বলি তাহলে আমরা পরেটা জানতে পারছি। ফ্যাটি লিভার হয় প্রথম হলো দুই ভাগে আমরা ভাগ করি, একটা হলো অ্যালকোহল, অ্যালকোহল খেলে ফ্যাটি লিভার হয়, আর সেকেন্ড হলো নন অ্যালকোহল, এই জন্য নামই হলো NAFLD, NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহল খাচ্ছে না কিন্তু মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে যাচ্ছে, এটা তো একটা ভালো কথা না। তো এই ভালো কথা না, তো কেন এটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে এখন যে আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের তো এরকম হওয়ার কথা না, ওয়েস্টার্ন কান্ট্রি তারা নয় অনেক কিছু খায়, তাদের হতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে যে এটা বিভিন্ন মেটাবলিজমের সাথে জড়িয়ে গেছে, জড়িয়ে নর্মাল জিনিসটাকে এখন একটা বড় ধরনের আক্রমণ করা শুরু করছে। যদি আমি আপনাকে দেই একটা স্টেজে বলি যে ফ্যাটি লিভার যে হচ্ছে, ফ্যাটি লিভারকে হলে আগে ভয়ের কিছু নেই। ফ্যাটি লিভারকে আমরা 4টা গ্রেডে ভাগ করেছি। একটা হলো জাস্ট লিভারে ফ্যাট জমলো, এটাকে স্টিয়াটোসিস বলে, ফ্যাটি, এটা কোনো ক্ষতি করবে না। সেকেন্ড, এই নর্মাল জিনিসটা এই ফ্যাট জমতে জমতে যদি সেখানে ইনফ্লামেশন হয়, সেখানে আমরা বলি ন্যাশ, স্টিয়াটোহেপাটাইটিস, এটাকে বলা হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। যেখানে হেপাটাইটিস সেখানে ইনফ্লামেশন, সেখানেই প্রদাহ, সেখানেই ক্ষতিকর। তাহলে নর্মাল ফ্যাট হলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সেকেন্ড স্টেজে যে যাচ্ছে ওটাকে আমরা ন্যাশ বলছি, NASH, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এখানে শুরু হয়ে গেছে। এখান থেকে যদি আপনি না থামাতে পারেন তাহলে সে ফাইব্রোসিস করবে। ফাইব্রোসিস জিনিসটা কি? ফাইব্রোসিস হলো যেহেতু এখানে কিছু ক্ষতি হচ্ছে, শরীরের আলাদা একটা নিজস্ব মেকানিজম দিয়েছে, সে এটাকে ক্ষতটাকে সারিয়ে তুলতে পারে। কত আর সারাবে? একটা তো লিমিট আছে, সারতে 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 দেখা যাচ্ছে যে একসময় ওই ফাইব্রোসিসটাই লিভারকে ধরে ফেলছে। তাহলে লিভারের যে অনেক কাজগুলো ছিল, আস্তে আস্তে লিভারের সেই কাজটাকে লিভার আর করতে পারে না। আমি প্রথম দিকে আপনাকে 4-5টা কাজের কথা বলেছি। তাহলে আলটিমেটলি কি হয়? সিরোসিস হয়ে যায়। তাহলে প্রথম হলো স্টিয়াটোসিস, মানে শুধু সিম্পল ফ্যাট, তারপর হলো ন্যাশ, তারপর হচ্ছে ফাইব্রোসিস। এটাকে যদি আমরা না থামাতে পারি হয়ে যায় সিরোসিস। সিরোসিস নিয়ে এত কথা কেন? সিরোসিস হলো একটা খারাপ জিনিস, লিভার আর তার কাজ করতে পারে না, এবং আস্তে আস্তে সে ফেলিওরের দিকে চলে যায়, এবং ওই পজিশনে অনেক সময় ক্যান্সার, লিভার ফেলিওর এইগুলো ডেভেলপ, সেগুলো হতে পারে। তাহলে স্যার একটা জিনিস পরিষ্কার যে তাহলে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হতে পারে, এবং এটা একটা খুব বড় ধরনের ঘটনা। অনেক সাধারণ মানুষ হয়তো জানে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় যখন 2006-07, তখন লিভার সিরোসিসের প্রধান কারক কি ছিল? তখন লিভার সিরোসিসের প্রধান কারক ছিল হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। এবং আমরা যখন এই দুটো পেতাম না, তখন কোনো নমেনক্লেচার ছিল না, নাম ছিল নন এ বি নন সি, নন বি নন সি, এরা লিভার সিরোসিস করছে। এই 15-20 বছরের ভেতরে দেখা যাচ্ছে না, এটা ছিল ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এখন এটা প্রমাণিত হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে অলরেডি হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস রিপ্লেসড বাই ফ্যাটি লিভার। যত লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় তার একমাত্র কারণ হচ্ছে, প্রধান কারণ, একমাত্র না, প্রধান কারণ হচ্ছে এই ফ্যাটি লিভার। তারপরে বি ভাইরাস, সি ভাইরাস এন্ড আদার্স। আমাদের দেশেও সি ভাইরাসকে রিপ্লেস করে এই ন্যাশ সেকেন্ড পজিশনে চলে আসে, কাজে ইট ইজ অ্যালার্মিং। এটা অবশ্যই চিন্তার ব্যাপার, এবং এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে আসলে। তো আমরা একটু জানি স্যার যে তাহলে যদি ফ্যাটি লিভার কারো থাকে, ফ্যাটি লিভার বা ফ্যাটি লিভার ডিজিজ হলো, তাহলে লক্ষণগুলো আসলে কি আছে? ফ্যাটি লিভারের লক্ষণ হলো যে প্রথম দিকে, এটা একটা ব্রড স্পেকট্রাম, মানে অনেক বড় ব্যাপার। প্রথম দিকে কিছুই থাকে না, প্রথম দিকে কিছুই থাকে না। লিভারটা যেহেতু উপরের, পেটের উপরে ডান দিকে থাকে, তো এখানে কিছু কিছু ব্যথা হতে পারে। এটা নন স্পেসিফিক, বোঝা যায় না যে কেন ব্যথাটা হলো।
তারপর হলো যে কিছু পেশেন্ট দুর্বল হয়ে যায়, বেশি কাজ করতে গেলে মনে যেন অল্পতেই সে টায়ার্ড হয়ে যাচ্ছে, সে দুর্বলতা প্রকাশ করছে, এইভাবেই শুরু হয়। আচ্ছা, এইভাবেই শুরু হয়। কিন্তু আগে আপনাকে 4টা স্টেজ বলছি। সেকেন্ড ছিল ন্যাশ, তারপরে ছিল ফাইব্রোসিস, তারপর ছিল সিরোসিস। যদি এইভাবে হয় যে পেশেন্ট সিরোসিস হয়ে গেল, তখন সে জন্ডিস নিয়ে আসে, সিরোসিসের কতগুলা সাইন সিমটম থাকে সেগুলা নিয়ে আসে। ইভেন এগুলা যদি কমপ্লিকেটেড হয়ে যায়, ভ্যারিশিয়াল হেমোরেজ, রক্ত বমি নিয়ে চলে আসে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এগুলা নিয়ে আসে, অ্যাসাইটিস হয়ে যায়। তাহলে এ টু জেড পেটটা ফুলে যায়, পেটে পানি চলে আসে। ওই যে আমি বলেছিলাম অ্যালবুমিন তৈরি করে, লিভার আর অ্যালবুমিন তৈরি করতে পারে না, তখন কি হচ্ছে পেটের ভিতরে পানি, পায়ে পানি, এগুলা চলে আসে, হাতে পায়েও পানি। তাহলে রোগীটা কি হচ্ছে অ্যাসিমটোমেটিক, কোনো সমস্যা নেই থেকে শুরু করে রক্ত বমি, মেন অজ্ঞান হয়েও আসতে পারে, মানে হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়েও আসতে পারে। এখন আমাদের বিঙে ডক্টর হয়ে আমাদের কি করতে হয়, সব দিকেই খেয়াল রাখতে হয়, যে কিছুই নাই সেটাকেও মাথায় রাখতে হবে, আবার অনেক কিছু আছে সেটাকেও মাথায় রাখতে হবে। তাহলে লক্ষণগুলো আসলে অনেক ধরনের লক্ষণ থাকতে পারে বা নাও থাকতে পারে। আর আরেকটা জিনিস বোধহয় ইম্পর্টেন্ট স্যার, আপনি বললেন যে তাহলে এই যে আপনি স্টেজের কথা একটা বলছিলেন, যে স্টেজের উপরেও কি একটা নির্ভর করে নিশ্চয়ই। ডেফিনেটলি, যদি সিম্পল স্টেজ হয়, পেশেন্টটা মোটাসোটা, তার পেটটা বড়, তার কোনো সমস্যা নেই, মাঝে মাঝে সে দুর্বল ফিল করে। আমরা জিজ্ঞেস করি যে কেন দুর্বল, বলে মনে হয় ভালো ঘুম হয়নি, বা এরকম একটা, বা ভালো খাওয়া হয়নি, বা কাজের চাপ অনেক বেশি। তো আমরা তখন একটা হয়তো আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রামটাই আমাদের একটা ভেরি মাচ গুড ক্লু দেয়, খুব ভালো একটা সুন্দর একটা ক্লু দেয়, এবং ওইটা দিয়ে আমরা আগাতে পারি। পেশেন্ট যদি আমার কাছে আসে, তাহলে আমি আল্ট্রাসাউন্ড করে গ্রেড 1, 2, 3 এরকম একটা কিছু নিয়ে আগাতে পারি। আবার পেশেন্টরাও, রুগীরাও অনেক সময় একটা আল্ট্রাসাউন্ড হাতে করে আসে, স্যার আমার তো একটু ফ্যাটি লিভার গ্রেড 1, আমি কি করবো স্যার? আমাদের তো দেশে তাই আসলে, হয়তো পেটের কোনো সমস্যা হয়েছে, কেউ হয়তো বললো যে একটা আল্ট্রাসোনো করে ফেলো, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে ফ্যাটি লিভার, তখনই তো চিন্তাটা শুরু হয়ে যায়। এবং আমাদের দেশে এইটাই বেশি, অন্য কোনো কারণে হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করছে, দেখা যাচ্ছে যে এখানে ইনসিডেন্টাল এটা হয়ে যাচ্ছে যে তার একটা ফ্যাটি লিভার। অনেকেই ভয় পায় যে ফ্যাটি লিভার, যে এটা আবার কি হলো, কেন আমার লিভার, কেন এগুলা হলো তো। এবং যারা আল্ট্রাসাউন্ড করেন, বা উনি যাকে গ্রামের ডক্টর বা যাকে উনি ওনার যে এলাকার ডক্টরকে দেখিয়েছেন, তারা হয়তো বলে যে এটা তো ফ্যাটি লিভার, অনেক সময় খারাপ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে পেশেন্টটা আমাদের কাছে চলে আসে, এবং আমরা তখন হিস্ট্রি নেই, ইনভেস্টিগেশনস করি, তারপর আমরা এটাকে ইভ্যালুয়েট করি। স্যার একটু আসি যে, তাহলে যদি একটু আসি যে ধরেন স্যার নর্মাল ফ্যাটি লিভার আছে একজন লোকের, ঠিক আছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি যেমনটা বলছিলেন যে এটা হয়তো ফার্স্ট স্টেজ, তাহলে তার ক্ষেত্রে আমরা কি করব? রাইট, তার ক্ষেত্রে তাহলে এখানে আমি আপনাদের একটা ডেটা দিই আপনাকে। ডেটাটা হলো, সে মনে করেন এই রুমে 100 জন ফ্যাটি লিভারের পেশেন্ট আছে, এর ভেতরে সময় গেলে পরে 10 জন NAFLD ডেভেলপ করে ন্যাশ লিভার সিরোসিস ডেভেলপ করবে। 10 জনের। আচ্ছা, তো কোন 10 জন সেটা তো আমরা জানি না, তা আমাদের তাদেরকে ইভ্যালুয়েট করতে হবে যে কোন 10 জন, কাজে এটাকে আপনার অবহেলা করার সুযোগ নেই। আর একটা ব্যাপার হলো যে আল্ট্রাসাউন্ডে যখন ফ্যাটি লিভার গ্রেড 1, 2 পাওয়া যায়, এটা কিন্তু ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ক্লু, নট টু ডায়াগনোস লিভার ডিজিজ। লিভার ডিজিজ ডায়াগনোসিস করার জন্য না, আদার্সও আপনি করতে পারবেন, বিকজ আমাদের একটা আছে, এবার একটু শিফট করলাম আমি, আমাদের একটা আছে মেটাবলিক সিনড্রোম বলে, মেটাবলিক সিনড্রোম, ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন, এগুলাকে একসাথে বলা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমেরই একটা অংশ হচ্ছে আপনার এই ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার বা ন্যাশ, আর ন্যাশটাই আমরা বলবো, ফ্যাটি লিভার তো নর্মাল হতে পারে, ন্যাশটা আমরা বলবো। তো এই ন্যাশ হতে পারে, তাহলে কাজেই আপনি যদি ওয়ার্ল্ডের মৃত্যুর হার দেখেন, তাহলে দেখবেন যে প্রথম সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হলো হার্ট ডিজিজ, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, স্ট্রোক, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো ক্যান্সার। নাম্বার 3-তে চলে আসছে একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আবু সাইদ, লালমিয়ার থেকে বলছি। জি বলুন। আমি বলতেছিলাম যে ফ্যাটি লিভার হলে কি কোনো অপারেশন করে নাকি, যেমন স্যারে বলতেছে সিরোসিস লিভার, আর স্যারকে প্রথমে আমি জানাবো, সালাম জানাবো, স্যার আপনি তো পপুলার ছিলেন স্যার, ওখানে কবে স্যার ওখানে চলে গেলেন? আমি তো প্রায় 3-4টা রুগী আপনাকে নিয়ে গেছিলাম আপনার কাছে। দর্শক আপনার প্রশ্নটি করুন, আপনি আবার প্রশ্নটা করুন। আপনি আমাকে দেখলে হয়তো চিনবেন। আচ্ছা ঠিক আছে। কবে গেছে? না আমি আছি, রংপুরেই আছি। আচ্ছা জি দর্শক পেয়েছি। উনি বলছেন যে এই ফ্যাটি লিভার হলে অপারেশন লাগবে কিনা, বা এখান থেকে যদি সিরোসিস হয়। ফ্যাটি লিভার হলে
অপারেশন লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা তো এই কথা নিয়ে আজকে আলোচনা করব জি। যে আমরা এটা কিভাবে প্রতিরোধ করব যেন আমাদের অত কষ্টের ভিতরে না যাইতে হয়। তাহলে আমাদের ছিল ন্যাশের পরে ছিল ফাইব্রোসিস এবং তারপরে ছিল সিরোসিস। তো সিরোসিস ইটসেলফ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। আচ্ছা। যদি সিরোসিসের জন্য আপনার লিভার ক্যান্সার হতে পারে, যদি লিভার ক্যান্সার হয় জি। তাহলে তখন আমাদের অপারেশনের কোশ্চিন আসবে। লাগতে পারে। নরমালি আমাদের কোশ্চিন আসবে না। এই কোশ্চিনটা নেই অপারেশনের, জি, দর্শক- এবং আমাদের অপারেশন লাগবে না, তার আগে আমরা এটাকে ইনশাল্লাহ ভালো করে করতে ফেলবো। পারবো। জি দর্শক, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। জি, আমরা ছিলাম আসলে, আপনি বলছিলেন ওই ফ্যাটি লিভারের বিষয়টা নিয়ে, তো সেই জায়গায় যদি একটু সেটা আসি। আমরা যাই তাহলে পরে আমাদের হলো কি যে আমাদের বাংলাদেশে আমি আগেই বলেছি প্রায় 4 কোটি লোক প্লাস যারা fatty ফ্যাটি liver লিভারে আক্রান্ত। আছে। আচ্ছা। তার ভেতরে বলা হচ্ছে যে এদের যদি সঠিকভাবে আমরা চিকিৎসা না করতে পারি তাহলে প্রায় 1 কোটি মানুষ লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের ঝুঁকিতে আছে। আচ্ছা। তো এই যে ঝুঁকিতে আছে, তো এটা তো আমাদের মোকাবেলা করতে হবে। তো মোকাবেলা করা যে খুব কঠিন তা না, এটা আমাদের হাতের কাছেই আছে। বলা হচ্ছে যদি আপনি আপনার ওজনের, সাধারণত একটু মোটাসোটা মানুষ এরাই বেশি সাফার করে, লিনথিন যে হবে না তা না, লিনথিনরা হয় 10% এটা যদি লিনথিন একটু স্যার পেশেন্ট। এই জায়গায় একটু আসি যে যারা ওবেজ আমরা বলছি, Right. যারা স্থূল মানে স্থূলকায়, যাদের ওয়েট বেশি আছে, Right. তারাই কি এটাতে আক্রান্ত না, হবে? তারা আক্রান্ত না, অল এজেস অ্যান্ড অল সাইজেস। আচ্ছা। এটা অবেজ স্থূল হতে পারে, আবার নাও নন হতে পারে। অবেজ আচ্ছা। স্লিম। মানে অনেকের ধারণা হয়তো আছে যে না, এটা একটা ভুল হ্যাঁ। ধারণা, এটা জি, একটা জি। ভুল ধারণা। অনেকে মনে করে সমান তালে খাচ্ছি, আমার আর কি, আমার কিসের ফ্যাটি লিভার হবে, আমি তো হালকা পাতলা। জি না, এরকম কোনো চান্স বিষয়টা তা নাই। না, আচ্ছা। 100 জনের ভিতরে 10 জন, 100 জন মোটাসোটা মানুষ, বা আপনি যদি এনএফএলডির পেশেন্ট রাখেন তার ভিতরে 10 জন আছে লিনথিন। কাজে সবাইকেই আপনাকে এবং দেখতে কোন হবে। 10 জন আমি তো জানি না, আমি তো আসলে। জানি না সেটাই কাজে সবাইকেই আমাদের সার্ভেলেন্সের ভিতরে আনতে আনতে হবে আর হবে কি। আসলে। আর কিছু একটু যদি এখানে একটু বলি তাহলে যেহেতু ফ্যাটি লিভার আপনি বলছেন এতগুলো কমপ্লিকেশন, তাহলে নিশ্চয়ই যে স্টেজিংটা যদি আমরা করতে যাই তো এটা কিভাবে করেন আসলে, যদি আমরা একটু বলি। স্টেজিংটা না, স্টেজিংটা মেইনলি করা হয়। আচ্ছা, আসছে স্টেজিং এ আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমি শুনছি দর্শক। হ্যালো, আমি ইয়াসমিন আজাদ। আমার ফ্যাটি লিভার, জি। এইটা আসছিল পয়েন্ট। হ্যাঁ। তো আপনাকে ডক্টর মানে আট দিচ্ছে, আমার বমি বমি ভাব থাকে সবসময় আর কি, জি। অনেক কিছুই খেতে পারি না। জি। কি এটা একটা মানে কি করা হয়, মানে পয়েন্ট এইটা আসছিল, আমি ওষুধটা খাচ্ছি। আপনি পয়েন্ট 8 কি কোনো পরীক্ষার মধ্যে এসছে? স্ক্যান করেছেন কি সেটা? ফাইব্রো স্ক্যান করেছেন? লিভার পরীক্ষাতে আসছে। জি জি জি। তাহলে আমরা থ্যাংক ইউ, আপনার কোশ্চেনটা বুঝতে পারছি উনি আমি। বলছে যে বমি বমি ভাব হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, এগুলো হতে পারে। আমরা আসছি, একটা বিরতি নিয়ে আসি, তারপরে আমরা দর্শকের আছে, উত্তরটা thank দিব। দর্শক আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি, তখন আপনার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দেব। দর্শক, বিরতির পর ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে? আমরা কথা বলছি ফ্যাটি লিভার এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুব হোসেন। আমরা বলছিলাম যে ফ্যাটি লিভারের কতগুলো স্টেজিংটা কিভাবে করা হয় আসলে। স্টেজিংটা করা হয়। আচ্ছা, তার আগে তার আগে একজন দর্শক ছিলেন, জি। যে ভদ্র মহিলা রিং করেছিলেন, জি, জি। তার কথার একটু বলেন, জবাব দেই। জি। উনি ভালো কথাই বলেছে। আপনাকে আশ্বস্ত করছি আপনার ভয়ের কিছু নাই। আচ্ছা। আপনার ভয়ের কিছু নাই। 8 আপনার বোধহয় 0.8 ফাইব্রো স্ক্যান করেছেন, বলছেন, 0.8, এটা খুবই ভালো, এটা খারাপ কিছু না, এটা প্রথম ইনিশিয়াল স্টেজে আছে। আচ্ছা। আপনি যদি একটু আমাদের উপদেশ মেনে চলেন, একটু ওজন যদি বেশি থাকে একটু কমিয়ে ফেলেন, যদি ডায়াবেটিস থাকে এটা কন্ট্রোলে করবেন, যদি হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার থাকে তো এটাকে কন্ট্রোল করবেন, তাহলে পরে আপনি আর একটু বমি ভালো বমি থাকবেন। ভাব উনি বলছিলেন আর বমির কি। জন্য আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিব। এখানে খুব মানে লিভারের সাথে এটা খুব একটা ওতপ্রোতভাবে জড়িত না। সিমটোম্যাটিক উনি একটু ডমপেরিডন বা পিপিআই এই টাইপের ওষুধ কয়েকদিন খেলে ওনার এই বমির ভাবটা চলে যাবে। আসলে। আর সবচেয়ে ভালো উনি যদি প্রতিদিন আধা ঘন্টা হাঁটাচলা করেন, আচ্ছা। তাহলে পরে দেখবেন যে এটা ভালো হয়ে গেছে। জি দর্শক, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। স্টেজিংটা নিয়ে আমরা যদি একটু জানি। স্টেজিংটা বলার আগে আমি প্রথমেই বলেছিলাম না 4টা স্টেজ। তো প্রথম তো নর্মাল স্ট্যাটোসিস, মানে ফ্যাট জমে, কোনো সমস্যা নাই। সেকেন্ড স্টেজ মানে ন্যাশ, নন অ্যালকোহলিক স্ট্যাটো হেপাটাইটিস। এখানে যেহেতু ইনফ্লামেশন কোশ্চিন আসে, এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে, যে আমরা এই ফ্যাটি লিভারকে কিভাবে আমরা ম্যানেজ করব। তো ফ্যাটি লিভার আগে বলেছিলাম আমি যে মেটাবলিক সিনড্রোমের একটা অংশ। তো এটাকে আমরা আগে ইভ্যালুয়েট করতে হয়, ন্যাশকে ইভ্যালুয়েট করতে হবে।
যে পেশেন্টের ওজনটা কত আছে, বিপিটা কত আছে, এটা আমরা দেখব। তারপরে আমরা কিছু লিভার ফাংশন টেস্ট করি, খুব সিম্পল কতগুলো পরীক্ষা, এএলটি, এএসটি, আচ্ছা। এজিপিটি, এজিওটি, অ্যালকালাইন ফসফেটেস করি। আর আমাদের দেশে যেহেতু ভাইরাসের আধিক্য বেশি, সেই জন্য হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলো আমরা দেখে নিই। আচ্ছা। এর সাথে আমরা তার ডায়াবেটিসের অবস্থাতে দেখি, লিপিড প্রোফাইলটা দেখি, যেহেতু ডায়াবেটিস হাই প্রেশার থাকলে লিপিডের একটা লিপিড বলতে রক্তে চর্বির পরিমাণটা হ্যাঁ। এগুলো আমাদের দেখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে হাইপোথাইরয়েড জড়িত, সেজন্য থাইরক্স, টিএসএইচ আমরা বলি যেটা থাইরক্সিন, মানে থাইরয়েড গ্ল্যান্ডেও সমস্যা থাকতে পারে, কারণে ফ্যাটি লিভার হয়, আচ্ছা, এটা আমরা আচ্ছা। দেখি। আর সবচেয়ে আমরা বেশি দেখি আলট্রাসোনোগ্রাম। আচ্ছা। আলট্রাসোনোগ্রামে এখানে আলট্রাসোনোগ্রাম যারা করেন ওনারা এটাকে মেনলি তিনটা গ্রেডে ভাগ করেন। আচ্ছা। খুবই সিম্পল ভাগ, এটা মানে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও গ্রেডিংটা করা যায়। দেখা যায় গ্রেডিংটা। আপনি দেখুন যখন ফ্যাট একটু জমা হতে থাকে তখন এটা ইকোজেরিসিটি বেড়ে যায়, ঘোলাটে হয়ে যায়। আর একটু বেশি যখন হয় গ্রেড 2 তে যায়, তখন ওর লিভারের ভেতরে যে সমস্ত পোর্টাল ভেইন বা এরকম আছে ওগুলো আস্তে আস্তে আফসা আফসা হয়ে যায়। আচ্ছা। আর গ্রেড 3 যখন হয় তখন একদম ডায়াফ্রাম সহ বাকিগুলো সব আফসা হয়ে যায়। এইভাবে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আমরা করি। আরো ভালো কিছু পরীক্ষা ইদানিং আসছে, সেটাকে আমরা ফাইব্রোস্ক্যান। জি, দর্শক বলেছিলেন জি। ফাইব্রোস্ক্যান খুবই ভালো, এটা একটা নন ইনভেসিভ। এটা কি মানে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এখনো হয়নি, জি। এটা মোটামুটি বিভাগীয় শহর পর্যন্ত গেছে। আচ্ছা, আচ্ছা। আমি যে এলাকায় থাকি রংপুর, আপনি রংপুরে কাজ করেছেন? আমি রংপুরে কাজ মেডিকেল করেছি, কলেজে? রংপুরে এটা হয়। আচ্ছা। রংপুরে হয় এবং অন্যান্য ঢাকা বিভাগীয় বাদে শহরগুলোতে বিভাগীয় শহরে মোটামুটি এটা হয়। করা সম্ভব। এবং আস্তে আস্তে দেখা যাবে যে একসময় জেলা লেভেলেও চলে গেছে এটা। আচ্ছা। তো এটার আবার একটু অসুবিধা হলো যে এর একদম নির্দিষ্ট ইয়া লাগে, মানে অপারেটর লাগে, এবং হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এনারাই এটা ভালো বুঝতে পারেন। আচ্ছা। সেজন্য সব জায়গায় এখনো হয়নি, ওই জন্য এটাও তো ফাইব্রোস্ক্যান করে কি ভালো বোঝা যায়? ফাইব্রোস্ক্যান মোটামুটি ভালো। আসলে অ্যাকচুয়াল হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লিভার বায়োপসি। লিভারে সুই দিয়ে রক্তরস নিয়ে পরীক্ষা করতে হবে যেটা কি অবস্থায় আছে। হ্যাঁ, এটা এক্সাক্ট ভালো বোঝা যায়, কিন্তু ইটস ইনভেসিভ প্রসিডিউর। এখানে ইভেন এই পরীক্ষাটা করতে মানুষ মারা যায় পর্যন্ত। সেই জন্য সবাই ভয় পায়, ডক্টররাও ভয় পায়, পেশেন্টও ভয় পায়। একে বাইপাস করার জন্য চলে আসছে হলে ইলাস্টোগ্রাফি, মানে ফাইব্রোস্ক্যান। ফাইব্রোস্ক্যানে খুবই একটা নন ইনভেসিভ প্রসিডিউর, আলট্রাসোনোগ্রামের মতোই। এখানে মানে কোনো কাটছাঁটা দেওয়া হয় না, কোনো কাটাছাড়া না, এবং অলমোস্ট ভালো রেজাল্ট দেয়। আগে যদি কারোর ফাইব্রোস্ক্যান করে যে গ্রেডিংটা 8 পাওয়া যায়, ওনাকে যদি লিভার বায়োপসি করা হয় দেখা যাবে সিমিলারিটি আছে, হয়তো কিছু ওখানে ইনফ্লামেটরি সেলস আসছে, সেরকম কিছু ফাইব্রোসিস হয়নি। একজন দর্শক আছেন, আমরা একটু যাই তার কাছে। রংপুর থেকে একজন দর্শক। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আনোয়ার। জি, আমি রংপুর থেকে বলছি। স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি জি, হ্যাঁ বলুন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার। আছি আলহামদুলিল্লাহ। আমি স্যার রংপুর থেকে বলছি। আমার মাইল্ড ফ্যাটি লিভার। আচ্ছা। আমি এএলটিটা পরীক্ষা করছি, এএলটি হচ্ছে আমার 130 বেশি আছে। জি। আমি একটা ট্যাবলেট খাচ্ছিলাম, অবিলিভার 10। অবিলিভার 10 কতদিন খেয়েছেন? ওটা স্যার খেয়েছি 1 মাস খেয়েছি। তারপরে ওটা ছেড়ে দিলে আবার বেড়ে দেখা যায় যে আবার বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। আপনার ওজন কত? ওজন স্যার 6 কেজি। কমই আছে। আর আপনার হাই প্রেশার, ডায়াবেটিস এগুলো আছে কি? এগুলো নাই স্যার, এগুলো। আর লিপিড প্রোফাইল, মানে যে ফ্যাট যে আমরা দেখি, কোলেস্টেরল, এটা কি ভালো? টিজিটা একটু বেশি থাকে। আচ্ছা আচ্ছা। টিজিটা বেশি থাকার অর্থ হলো ভাত বেশি খান আপনি। ভাত খাওয়া কমাতে হবে। আপনার ভয়ের কিছু নেই, গ্রেড 1-এ আছে তো। আমাদের এলটিটা আপনি অবেলিভা বা অবেকল এটা আপনি খান কিছুদিন, অবেটিকলিক অ্যাসিড বলি আমরা, এটা খান, এটা ভালো ওষুধ। যদিও এটা এখনো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে এখনো অ্যাপ্রুভ করে নাই, কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে এটা একটা ভালো ওষুধ। আপনি এটা খান, আর আপনি যে স্যারের আন্ডার আছেন মাঝে মাঝে আপনি দেখা করবেন। আপনার এটা একটা ফলো আপের ব্যাপার, তো একবারে তো এটা ভালো করা যায় না। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু ওষুধ খেতে হবে, ইনশাল্লাহ ভালো থাকবেন আপনি গ্রেড 1 তো, গ্রেড 1 নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই। তবে যেন এটা গ্রেড 2-3-তে না যায়, সেটাই হবে আমাদের টার্গেট। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। তা এখানে একটা জিনিস জানতে চাই স্যার, তাহলে এই যে ওষুধটা উনি খাচ্ছেন, বলে যাচ্ছেন যেন এনজাইম বাড়ছে, তো
ফলো আপটা আসলে কতদিন পর পর হওয়া উচিত? আপনাকে বলেছিলাম যে ফ্যাট জমলে কোনো অসুবিধা নেই, যখন ইনফ্লামেশন হয় তখনই সমস্যা হয়। তো ওনার ইনফ্লামেশন হচ্ছে, আর্লি পর্যায়ে আছে, নাহলে এএলটিটা কিভাবে বাড়লো? এএলটি তো সেলের ভিতরে থাকে, যখন ওখানে ইনফ্লামেশন হয়েছে, ওখানে ক্ষত সৃষ্টি হচ্ছে, সেলগুলো রাপচার হয়ে বের হয়ে চলে আসছে। তো এটা আমাদের কন্ট্রোল করতে হবে। তো এটা আপনার ফলো আপ, যেহেতু ওনার একটু বেশি আছে এএলটি, ওনার আছে 110, আমরা যেখানে করি সাধারণত লিমিট হলো 40। তো 40-র উপরে 2 টাইমস আপার লিমিট, মানে 80 পর্যন্ত আমরা এটাকে মোটামুটি নর্মালের ভেতর রাখি, কিন্তু উনি 80 পার হয়ে গেছে, 80 পার হয়ে গেছে। কাজে ওনাকে ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে এবং ওনাকে মাঝে মাঝে এএলটি পরীক্ষাটা করতে হবে। মাঝে মাঝে বলতে 1 মাস, ম্যাক্সিমাম 2 মাস এর ভিতরে অবশ্যই আসতে হবে। 1.5 মাস 2 মাস পর পর হয়তো করে দেখা উচিত। জি, আমরা ন্যাশ নিয়ে কথা বলছিলাম। ন্যাশ, রাইট। আমরা যে এতক্ষণ কথা বললাম, ন্যাশটাই হলো আসল। আসল মানে এখান থেকে যাত্রা শুরু হয় রোগের। তো আমরা এই যে 2টা পেশেন্টের কথা বলেছি, এরা বেসিক্যালি ন্যাশেরই। যদি নর্মাল স্টিয়াটোটিস মানে ফ্যাটি লিভার হতো, স্টিয়াটোটিস, তাহলে কিন্তু এএলটি বাড়তো না। এখন এএলটি বাড়া শুরু করেছে, তার অর্থ হলো যে ইনফ্লামেশন শুরু হয়ে গেছে। এখানে আপনার ক্ষত হচ্ছে, ক্ষতটা রিপেয়ার হচ্ছে, এবং এই ক্ষতটা আমাদের রিপেয়ার করেই রাখতে হবে। তো এটা আমরা তো এখনো চিকিৎসা সম্পর্কে ইন ডিটেলসে যাইনি। তো আমরা যখন যাব, আচ্ছা তাহলে আমরা শুরু করি যে চিকিৎসার ভেতরেই যাই। চিকিৎসার ভেতরে প্রথম বলেছিলাম যে এটা হলো মেটাবলিক সিনড্রোমের একটা লিভারের ম্যানিফেস্টেশনস, আমাদের এই ফ্যাটি লিভার, তার ভিতরে ন্যাশটা হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়। তো এখন যেহেতু হচ্ছে, তখন আমাদের প্রথম কাজ করতে হবে যে এই পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে কিনা। কোমরবিডিটি বলতে তার ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস থাকলে গুড কন্ট্রোল করতে হবে ডায়াবেটিসকে। এবং ওখানে ডায়াবেটিসের সাথে এটা খুবই একটা গভীর সম্পর্ক। হ্যাঁ, যদি ডায়াবেটিক পেশেন্ট মোটাসোটা হয়, ডায়াবেটিক পেশেন্ট মোটাসোটা, ইউ থিঙ্ক 94% পেশেন্টের ফ্যাটি লিভার আছে, প্রায় অলমোস্ট 100%। তো কাছে এটাকে অবহেলা করার স্কোপ নাই। ডায়াবেটিক পেশেন্ট মানে স্থূল হলেই বুঝতে হবে যে তার এরকম ঘটনা ঘটে আছে ভিতরে। এরকম হয়, আমি যে এলাকায় আছি, তাহলে দেখছি যে ডায়াবেটিস থেকে এই ফ্যাটি লিভার, এবং সেখান থেকে মানে এটা আপনি ন্যাশের কথা বলছেন বা সিরোসিস, সেটাও হয়ে যেতে পারে। সেজন্য আমি প্রথমেই বলেছিলাম যে ফ্যাটি লিভার একে অবহেলা করার কোনো স্কোপ নাই। আমরা যে পেশেন্টের আলাপ করলাম, ওনার গ্রেড 1 আছে, এএলটি আছে 110, কাজে একে অবহেলা করার স্কোপ নাই। আমি বলেছি কিন্তু যে হার্ট রেট, ক্যান্সার, লিভার ফেলিওর, এগুলা কিন্তু তাহলে আমাদের ক্লু দিচ্ছে যে এরকম কিছু যেন না হয়। তাহলে সেজন্য আমরা এটা কন্ট্রোল করা যাবে, এটা খুব একটা কঠিন কিছু না। তাহলে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসটা গুড কন্ট্রোল করতে হবে। এবং বেশিরভাগই সঠিকভাবে হচ্ছে না, আমরা যে দেখছি। আমরা ইনসুলিন বাড়িয়ে দিচ্ছে, এটা হচ্ছে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স, খাওয়া, লাইফস্টাইল মডিফিকেশন তো অবশ্যই করতে হবে। বেশিরভাগ আমি যে এলাকায় থাকি, রংপুর এলাকায়, হাঁটাহাঁটির ব্যাপারে উৎসাহ কম, না আমরা সবাই আসলে আমরা তো এখন আসলে আমাদের সেডেন্টারি লাইফ হয়ে যাচ্ছে, সেডেন্টারি লাইফ, আমরা খাচ্ছি কিন্তু হাঁটাচলা করি না। হাইপারটেনশন ওষুধ খাচ্ছে, আবার 2-4 দিন পর নিজেই ছেড়ে দিচ্ছে, আবার খাচ্ছে যেদিন খারাপ লাগে। এগুলা করলে হবে না, এগুলাকে আমাদের টাইট কন্ট্রোলে রাখতে হবে। দেন আমাদের অটোমেটিক্যালি আমাদের ফ্যাটি লিভারটা কন্ট্রোলে চলে আসবে। এবং ন্যাশের ক্ষেত্রেও মানে যেটা আপনি বলছিলেন, এই সেম প্রসিডিউর, মানে পুরো একটা মানে সমন্বিত একটা পরিকল্পনা লাগবে। একদম এক্সাক্ট। শুধু ওষুধ খেলে নিশ্চয়ই হবে না, শুধু ওষুধ খেলে হবে না। আমাদের কিভাবে হয়েছিল রোগটা সেটা আমরা একটু চিন্তা করি। আমাদের হয়েছিল অতিরিক্ত খাওয়া দাওয়া, চলাফেরা কম। এই অতিরিক্ত খাওয়া দাওয়া হয়েছে, তাহলে আমাদের খাওয়া দাওয়াটা একটু কমাইতে হবে। আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে পরে বলবো আর কি। আর আমাদের হলো যে হাঁটা চলা নাই। আমরা আগে যেমন শহরে ছিলাম, আমি নিজেই তো ছিলাম, যখন পিজি হসপিটালে পড়ছি, তখন আমরা 7 তলা লাফ দিয়ে উঠছি। আমরা ক্লাস করে 7 তলা আমাদের ডাইনিং ছিল, খেতে উঠছি। এখন তো গেলে আর কখনো ওই 7 তলা হেঁটে উঠবো কল্পনাই করা যায় না, লিফট ছাড়া কোনো চিন্তাই করি না। তো আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই। আমি এখানে এসেছি, এখানেও 7 তলায়। জি, একজন দর্শক আছেন আমাদের সাথে। ঠিক আছে জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী। জি, বোচাগঞ্জ, দিনাজপুর। জি বলুন দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনার রোগী আর কি। আমার একটা ঔষধ খাচ্ছি আর কি, ভাইরোনেক্স। কোনটা খাচ্ছেন? 0.5 ভাইরোনেক্স। 0.5। ও, ভাইরোনেক্স, ওটা হলো হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ। জি। ওই ওষুধটা আমার দিনাজপুর, বোচাগঞ্জ এই এলাকায় পাওয়া যায় না। এর পরিবর্তে অন্য ওষুধ খাওয়া যাবে কি? হ্যাঁ, খাওয়া যাবে। আপনি যে কোনো একটা ভালো কোম্পানির ওষুধ নিয়ে অল্টারনেট, যে কোনো আমাদের 4-5টা কোম্পানি, ভালো কোম্পানি পাওয়া যায়, অ্যাভেলেবল।
রিসেপ্টর রাইট, বার্গাবিট হ্যাঁ বারকাবির খাওয়া যাবে। বারকাবির মানে আপনি খাওয়া যে কোনো যাবে। এই একটা ভালো ওষুধেরই যদি স্ট্যান্ডার্ড না কোম্পানির পাওয়া ওষুধ যায় খেতে তাহলে পারবেন, অন্য হ্যাঁ। কোনো কোম্পানির ওষুধ আমি খেতে আর নাম পারবেন। বলছি না, আপনি বারকাবির খেতে পারবেন, কোনো জি। অসুবিধা নেই। জি তো এই কারণেও কিন্তু আবার ফ্যাটি লিভার হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। আমরা আলোচনাটা চালিয়ে নিব, আরেকটা Right. ব্রেকে যেতে হচ্ছে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক বিরতির পর আরও একবার ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা কথা বলছি ফ্যাটি লিভার নিয়ে এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুব হোসেন। আমরা ন্যাশের কথা বলছিলাম, ফ্যাটি লিভারের। তো ন্যাশ নিয়ে আমরা কথা বলবো। আমরা আসছি, একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি। বলুন। মোহাম্মদ ঢাকা থেকে। জি জি বলুন। স্যার আমি গত 4-5 বছর যাবত ফ্যাটি লিভারে ভুগছি। তো আমি গত 3 বছর আরটিভি বা ওই রসুবা 10টা খেয়েছি। আর লাস্ট 3 মাসে আমাকে আর্সোলিক দেওয়া হয়েছে 300 এমজি। রাইট। সাথে আমার থাইরয়েডের প্রবলেম থাকার জন্য আমাকে থাইরক্সটা খাচ্ছেন। আচ্ছা আচ্ছা। জি স্যার, জি আপনার ওজন ঠিক আছে তো? ওজন কত? স্যার। আমার হাইট হচ্ছে 5 ফুট 8.5 ইঞ্চি, ওজন আছে 90 কেজি। এটা তো কমাতে হবে নাকি? জি, আপনার প্রশ্নটা করুন দর্শক। হ্যাঁ, প্রশ্ন মানে উনি জানতে চাচ্ছে যে আরো কতদিন খাবো, কিভাবে ভালো থাকবে, এই তো? জি স্যার। জি, আমি স্যার। তো গতবার টেস্ট করেছি, আমার এসজিবিতে এলডি আসছে 62 ইউএল। ফাইন, ভালো আসছে। বাস কিন্তু আসেনি। আমার অ্যালবুমিনটা স্যার একটু অ্যাবনরমাল আসছে স্যার। কি লাগছে? অ্যালবুমিন কত বলে? অ্যালবুমিনটা কত আসছে? অ্যালবুমিন স্যার 21 আসছে গ্রাম পার এল। 21 মানে কম আসছে। জি স্যার, জি স্যার। তো কম আসছে তো আপনার ওর পায়ে পানি, পেটে পানি এসব তো কিছু নাই? না স্যার, এরকম কিছু নাই। তবে অতিরিক্ত জোরে হাঁটলে লিভারের ডান সাইডটা একটু ব্যথা লাগে না? জি, একটু স্যার। ইয়ে- তো জি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তো আসলে একটু ন্যাশের ভেতরেই আছেন যা দেখা যাচ্ছে, সাথে হাইপোথাইরয়েড আছে, আবার একটু লিপিড প্রোফাইলও বোধহয় একটু অ্যাবনর্মাল আছে। ওখানে উনি রসু খাচ্ছেন, রসুভাট খাচ্ছেন। আচ্ছা। তো আপনি দর্শক, আপনি যে স্যারের আন্ডারে আছেন ওনার আন্ডারে থাকেন, ফলো আপে থাকবেন। এটা যেন প্রোগ্রেস না করে, এটাকে আমরা এই স্টেজে রেখে দিতে চাই। আর না হলে ওজনের কথা আপনি যেটা বলছিলেন তার সম্মত আপনি বললেন যে ওজনটা, হ্যাঁ ওজন সম্পর্কে আমরা একটু কম সচেতন। তো এটা হলো যে ওজন, হাইট ওনার ভালোই, 5 ফিট 8 ইঞ্চি প্লাস বা এরকম একটা কিছু। তো আপনার একটা আইডিয়াল যে বিএমআই বলি আমরা, বিএমআই বডি মাস ইন্ডেক্স, এটা আমাদের 25 বা 30-এর নিচে থাকলে ভালো। আচ্ছা। এটা ওনার ক্ষেত্রে, জি, জি। সবার ক্ষেত্রেই যার যেটা আছে, এটার নিচে থাকলে ভালো। আপনি চেষ্টা করবেন আপনার ওজনটাকে কন্ট্রোল করার জন্য। তো ওজন কন্ট্রোল করা ডিফিকাল্ট। আমরা একটু পরে যখন আমরা ট্রিটমেন্টের ভিতরে আরেকটা যাব জিনিস একটু তখন বলছি। আপনি উনি থাকেন বলছিলেন আমাদের সাথে, যে ওষুধ আপনি খায়, জানতে পারবেন। যে ওষুধগুলো কতদিন খাবে যেমন বলছিল, যে আমাদের হলো রসুভার যে কথা বলছিল, আমাদের যে বা যদি যেটাই হোক। আমরা একটু আগেই চলে আসছি, ট্রিটমেন্টের ভেতরেই চলে আসছি এই কোশ্চিনের কারণে। তো ট্রিটমেন্ট বেসিক্যালি কোনো ড্রাগ এখনো অ্যাপ্রুভড হয় নাই, জি। মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা দেয়, কিন্তু বিভিন্ন স্টাডি আছে। আমি নিজেও রংপুর এলাকায় আমার স্টুডেন্ট দিয়ে একটা স্টাডি করেছি। তো ওখানে আমরা তখন 800 ডিঅক্সিকলিক অ্যাসিড ছিল, 800 কল নামে পাওয়া যায়, এখনো পাওয়া যায়, উনিও তাই খাচ্ছেন। আচ্ছা। তো এটা খুব ভালো একটা ওষুধ, বাট দিস ওষুধ অ্যালোন ক্যানট ওয়ার্ক। আচ্ছা। ওষুধ একাকি কাজ করতে পারে না। এর সাথে আপনার আধা ঘন্টা মিনিমাম হাঁটাচলা করতে হবে, আমরা যেটা এক্সারসাইজ বলে আর কি, এক্সারসাইজ করতে হবে। ওজনটা বেশি থাকলে এটা কমাইতে হবে, তাহলে ডায়েটের একটা ব্যাপার থেকে যাবে। আমরা ডায়েটের বিষয়টাতে আসবো একটু জেনে। উনি বলছিলেন যে থাইরয়েডের জন্য ওষুধ খান উনি আসলে, তো এটা তো বোধহয় কন্টিনিউ করতে হবে। এটা তো কন্টিনিউ করতে হবে। আচ্ছা। এবং যাদের থাইরয়েড আছে, যাদের ডিসলিপিডেমিয়া আছে, এবং সেটার কারণেই হয়তো তার এটা হয়েছে। এটা আপনি হয়েছে বলছিলেন। কাজে, রাইট, এই ওষুধটা খেতে হবে। জি। এবং ওনাকে ফলো আপে থাকতে হবে। হবে। জি, এবং দর্শক- যেহেতু অ্যালবুমিনটা কমে গেছে, কাজে ওনার জন্য আরেকটু ভালোভাবে সতর্কতার সাথে ফলো আপটা করতে জি হবে। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে একটু এই জায়গায় আসি। আপনি খাদ্যাভ্যাসের কথাটা বারবারই বলছিলেন, তাহলে এই যে ফ্যাটি লিভার বা ন্যাশের ক্ষেত্রে খাদ্যাভ্যাসটা আসলে কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাসটা, এটা আমরা তো আগেই জানি যে আমাদের একটা আইডিয়াল ডায়েট আছে সবাই। আমরা বাঙালিরা বুঝেই হোক না বুঝেই হোক, একটু ভাত, এক টুকরা মাছ, একটু ডাল, একটু সবজি, আবার খাওয়ার পরে একটু দই বা মিষ্টান্ন খাই, এটা কিন্তু একটা গুড ডায়েট। আচ্ছা। কিন্তু এই ডায়েটটা এখন আর এটা নাই, এটি চেঞ্জড হয়ে গেছে। এখন বাসায় যদি মেহমান আসে তাকে বিস্কিট দিয়ে চা দেওয়া হয়। এই বিস্কিট দেখতে একটা নিরীহ বস্তু, কিন্তু এটা খুব ডেঞ্জারাস। আচ্ছা। কোন দিক দিয়ে ডেঞ্জারাস? এটা তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট, ফাইন কার্বোহাইড্রেট দিয়ে, আটা দিয়ে। আচ্ছা।
এটা আবার মিষ্টান্ন করা হচ্ছে সুগার দিয়ে, এটাকে আবার ভাজা হচ্ছে তেল দিয়ে, আচ্ছা। এবং সুস্বাদু করার জন্য আরও কিছু কিছু সুগন্ধি দেওয়ার জন্য কিছু কেমিক্যালস দেওয়া হচ্ছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এরা কিন্তু আলটিমেটলি বডিতে যে ফ্যাটি লিভারে যে জমা হচ্ছে, ফ্রি Fatty ফ্যাটি liver অ্যাসিড করছে। হয়ে যাচ্ছে। আচ্ছা। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে এই 2টা বিস্কিট 1 কাপ চা, চায়ের ভেতরে আবার চিনি আছে। তাহলে আমরা হেলদি খাবার খাচ্ছি না। এটা ছোট একটা বিস্কুট ও দেখা যাচ্ছে 100-150 কিলো ক্যালোরি দিচ্ছে। আচ্ছা। তো এইভাবে যদি আমি 2বার যদি এরকম নাস্তা করি তাহলে 300-400-500 কিলো ক্যালোরি তো আমার ওই না বোঝার ভিতর দিয়ে শরীরের ভিতর ঢুকে যাবে। এবং এগুলা সব কোনো নিউট্রিয়েন্ট ভ্যালু নাই, এগুলা এনার্জি দিবে, ক্যালোরি দিবে। তাহলে ক্যালোরি যদি আমি খরচ না করি, লিভারে ফ্রি ফ্যাটি অ্যাসিড টিজি হয়ে জমে যাবে। তাহলে আলটিমেটলি কি ওই দিকে Fatty liver যাচ্ছে। হচ্ছে আর কি। হ্যাঁ। তাহলে আমাদের আপনি এখন আমাদের ঢাকা শহরে, আমরা ঢাকা শহরে আছি, ঢাকা শহরের কথাই বলি। ঢাকা শহরের রেস্টুরেন্ট এবং হোটেলের সংখ্যা হচ্ছে 4,81,000। আচ্ছা। বিশাল ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হোটেল পাবেন, ফাস্টফুডের দোকান এত পাবেন, হচ্ছে মানে সবকিছু। নিশ্চয়ই মানুষ খাচ্ছে সেখানে গিয়ে। খাচ্ছে। তা আমি একটা নিরীহ বিস্কিটের কথা বলেছি, দেখো বিস্কিটের ভিতর দিয়ে কিভাবে কি সমস্যা চলে যাচ্ছে। এখন আমরা ধরেন আমাদের একটা দেশি একটা মিষ্টান্নের দোকানে যাই, তাহলে ওখানে আমরা কি দেখছি, ওখানে রসগোল্লা আছে, বিভিন্ন ছানা তৈরি জিনিস আছে, রসগোল্লা তেলে ভাজা হচ্ছে, আপনার ট্রান্সফ্যাট, সুগার, ময়দা আছে ওর মধ্যে। সব চলে যাচ্ছে। জি, আপনি 1-2টা খাচ্ছেন, 300-400 কিলো ক্যালোরি চলে যাচ্ছে, নো ওর মধ্যে নিউট্রিশন, আমরা বুঝতে পারছি কিন্তু না। আমরা বুঝতে পারছি না, জি, জি। চলে যাচ্ছে। আপনি একটা ফাস্টফুডের দোকানে যান, সেখানে তো আরো ভয়াবহ অবস্থা। সেখানে বিশাল একটা 3-4 চাক্কার আপনি একটা বার্গার পাবেন, এক বার্গারে 800 থেকে 1000 কিলো ক্যালোরি ক্যালোরি, ধারণ সাথে আবার একটা আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কোক বা স্প্রাইট বা এরকম কিছু, একেবারে এনার্জি ডেন্সড, ফ্রুক্টোজ বেশি। আপনি এক সেটিংয়ে 1200-1300 খেয়ে ফেলছেন, কোনো খবর নাই, কোনো নিউট্রিশন নাই, কিন্তু এনার্জি দিচ্ছে। তাহলে আপনি সকালে যদি 2টা পরোটা খান, একটা ডিম খান, তাহলে আপনার 500-600 ক্যালোরি গেল। 1 কাপ চা খেলেন, চলে গেল আরো 200। তাহলে সকালেই আপনি 500-700 খেয়েছেন, দুপুরে আবার একটা বার্গার খান, এখানে আবার 500-700। আপনার যদি 1800 কিলো ক্যালোরি খাইতে হয়, আপনার দেখেছে কিছু না খেয়ে আপনার মানে দুপুরের মধ্যে আপনি এটা খেয়ে ফেলছেন। এটা খেয়ে ফেলছেন। আচ্ছা। তাহলে হচ্ছে কি আমরা খাচ্ছি, মানে বার্গার খাচ্ছে, তারপর হলো চিকেন ফ্রাই। জি, একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম রবিউল আজম পাবু। জি জি। আমি কক্সা পিছিয়া থেকে বলছি। হ্যাঁ, ডাক্তার বাহাদুর আমার ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ আচ্ছা, বন্ধু, তুমি ভালো, থ্যাংক ইউ ফ্রেন্ড, তুমি এত কষ্ট করে এই বৃষ্টি ট্রেনিং করেছো। তোমার প্রোগ্রাম দেখছি, আচ্ছা আচ্ছা, খুব থ্যাংক ইউ ভালো ফ্রেন্ড। লাগছে। আচ্ছা তোমার কাছে কোনো প্রশ্ন নাই, তুমি আমাদের দেশের গর্ব। থ্যাংক ইউ ফ্রেন্ড। এবং কয়দিন আগে তুমি যে ট্রিটমেন্ট আমাকে দিয়েছো, আল্লাহ রহমতে খুব ভালো আছি, ভালো। খুব ভালো আছি। তুমি তো মালয়েশিয়া থেকে ঘুরে আসলা, হ্যাঁ, ভালো মালয়েশিয়া ছিলে? থেকে গত বুধবারে। ভালো ভালো ছিলে তো? হ্যাঁ, ভালো আছি। তোমার Thank you, friend. ট্রিটমেন্টে আসছি। জি। থ্যাংক ইউ ফ্রেন্ড, তোমার সাথে জি, পরে আবার কথা হবে। এখন আমরা একটু আবার শোনো তুমি হ্যাঁ, আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, আর তোমার প্রোগ্রাম দেখেছি, প্রোগ্রাম দেখতেও আমি দেখছি। জি, অসংখ্য খোকসাবাসীর জন্য ধন্যবাদ। ধন্যবাদ, জি, অসংখ্য শুভকামনা। থ্যাংক ইউ ফ্রেন্ড। আমরা আসলে শেষের দিকে চলে ও এসেছি। নিজেও একজন ন্যাশের পেশেন্ট, আচ্ছা। ওই জন্যই বোধহয় ফোন আমাকে পেয়ে করেছে। গেছে আর আচ্ছা, কি, right? আমরা একটু তাহলে আসি যে এই যে ফ্যাটি লিভার প্রতিরোধে আসলে আমরা কি করতে পারি। আমরা দেখলাম অনেক ধরনের সমস্যা আছে, এটাতে সমস্যা হতে পারে। প্রতিরোধ কিন্তু প্রতিরোধটা নিয়ে একটু শুনি। আমাদের হাতেই। আচ্ছা। আমাদের হাতে বলতে কি, আমাদের হাতে যে এটা হলো যে আমাদের ডায়েটটা যদি আমরা ফাস্টিং দিয়ে কন্ট্রোল করি খুবই ভালো হয়। মানে একটু কম কম খেলাম, রোজা থাকলাম, এর জন্য তো বাইরে যাওয়া দরকার নেই। আচ্ছা। আমরা যদি এটা খাই আর একটু ওয়াকিং, তাহলে ফাস্টিং অ্যান্ড ওয়াকিং, আচ্ছা। এই দুটো আমার বাইরে থেকে ডক্টরের থেকে কিনতে হবে না। আচ্ছা। এটা আমি নিজেই এটা ম্যানেজ করতে পারি। তাহলে আমরা একটু যে খাবার আমাদের দেশে দেখেন বলা হচ্ছে যে সিজনাল ফল যেগুলো হয়, ষড় ঋতুর দেশ আমাদের, প্রচুর এখানে আম জাম কাঁঠাল কলা সব পাবেন, সবজি পাবেন, উচ্ছে পটল করলা, দুনিয়ার শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবল সব পাচ্ছেন আপনি। তো এইটাই যদি আমরা সিজনে খাই, তাহলে কিন্তু আমাদের সমস্ত নিউট্রিশন, ভিটামিনস, মিনারেলস সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে খাবার একটা খুব গুরুত্বপূর্ণ খুব জিনিস, বড় খাবারটা ধরনের কন্ট্রোল করতে হবে। এবং কিন্তু- আপনি বলছিলেন ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, Right. হাই প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, এবং Hypothyroid নিয়ম থাকলে- কানুন এবং যদি কোনো চিকিৎসক পরামর্শ দেয় ওষুধের, সেটা খেতে হবে। আর একটা বলা হয়নি, বাট এটা ইম্পর্টেন্ট। আমাদের সময় একদম নেই। আচ্ছা, এটা ইয়াং মেয়েদের হয় পিকস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এর সাথে কিন্তু ফ্যাটি লিভার একটা চলে আছে। তাহলে সেটা থাকলে এটা সেটা control চিকিৎসা রাখতে করতে হবে। right. জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা ফ্যাটি লিভার নিয়ে জানছিলাম এবং আমাদের বিশেষজ্ঞ যেমনটা বলছিলেন যে আমরা যদি কিছু জিনিস মেনে চলতে পারি, তাহলে নিশ্চয়ই ফ্যাটি লিভার থেকে আমরা বাঁচতে পারবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনের দিন নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।